এনসিপি আমার কাছে মনে হয় যে ঐতিহাসিক একটা ভুল করেছে। জাসদের উত্থানের পরে জাসদের পতন কেন, জাসদ কেন এত ভাগে বিভক্ত হয়ে গেল? একটা সম্ভাবনাময়ী শক্তি শেখ মুজিবের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, যাদেরকে এদেশের ছাত্র সমাজ এদেশের মানুষ গ্রহণ করেছিল, এবং ওই সময়কার যে ছাত্র সংসদ নির্বাচন সব জায়গায় কিন্তু জাসদের নেতৃবৃন্দ পাশ করছিল। আজকে যে মাহমুদুর রহমান, মান্না ভাইদের দেখেন, আজকে রব ভাইদের দেখেন, তারা সবাই কিন্তু জাসদের নেতা। এমনকি এই ঐক্যমত কমিশনের যিনি আপনার সহসভাপতি, যিনি এই ঐক্যমত কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, আলী রিয়াজ স্যার, তিনিও জাসদের এক সময়কার নেতা ছিলেন। এবং উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এবং বর্তমান যিনি আপনার সরকারের সব থেকে বড় আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তারাও জাসদের নেতা ছিলেন। অর্থাৎ জাসদ এত বড় একটি সংগঠন, তারাও কিন্তু শেষ হয়ে গেছে। কারণ কি? এর মূল কারণটা ছিল হটকারিতা। আজকে এনসিপিকে আমরা দেখছি যে তারাও এই জাসদের পথটা অনুসরণ করতেছে। এখন তাদেরকে বিভ্রান্ত কারা করতেছে আমরা আসলে জানি না। এনসিপির কাছ থেকে এদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা ছিল। আজকে যদি প্রত্যেকটা দল সেখানে যেতে পারে, কয়েকটি বাম সংগঠন যায়নি, এর মূল কারণটা হলো যে তারা সংবিধানের যে মূলনীতি ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, যেহেতু তারা বাম সংগঠন, তারা আসলে এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করে, এই আদর্শিক দ্বন্দ্বের কারণে তারা যায়নি, যেটা ঐক্যমত কমিশনে তারা সবসময় বলেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এনসিপি কেন গেল না? এই আদর্শিক দ্বন্দ্ব আসলে এনসিপির কোথায়? আমরা তো বলেছি জুলাই সনদের যদি আইনগত ভিত্তি না দেওয়া হয় আমরা স্বাক্ষর করব না, এবং প্রধান উপদেষ্টা আমাদের কাছে অঙ্গীকার করেছে যে তিনি নিশ্চিত করবেন আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি। আজকে কেন তারা গেল না এনসিপি ভালো বলতে পারবে, বাট তারা ঐতিহাসিক ভুল করেছে।